আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি পিছালো, ফাজলিমি পাইছেন? হ্যাঁ, বুঝলাম না, এটা কি স্বৈরাচার হাসিনার আমল চলতেছে নাকি একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবী সরকারের আমল চলতেছে? বুঝতেই পারলাম না। যেখানে প্রকাশ্যে ওপেনে জামাত ইসলাম আজকে রাজনীতি করতেছে, দেশের মানুষের কাছে জামাতের গ্রহণযোগ্যতা, আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসবে এরকম একটা মনোভাব সারা বিশ্বে চলতেছে, সারা বাংলাদেশে চলতেছে, সবাই জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। সেখানে জামাতের যে আপনার নিবন্ধন সেটা অবৈধ, এটা আপনারা জানেন যে বিগত 15 বছর ধরে জামাত ইসলামের নিবন্ধন অবৈধ করে রেখেছিল এবং মাঝামাঝি পর্যায়ে একেবারে বাতিলও করে না, একেবারে শেষও করে নাই, হাসিনা সরকার রেখেছিল। কিন্তু নতুন করে আবার কিন্তু সেই শুনানি কিন্তু চালু হয়েছে। আজকে শুনানি ছিল যে জামাতের নিবন্ধন অবৈধ প্রশ্নে, এই শুনানি আজকে শেষ হওয়ার কথা ছিল এবং জামাতের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল আজকে আসলে তারা নিবন্ধন ফিরে পাবে কিনা। কিন্তু দেখেন এটা পেছানো হয়েছে। কার কথায় পেছানো হয়েছে? কারের পেছনে ইন্ধন দিচ্ছে? হাসিম নজরুল দিচ্ছে কিনা, এটা কিন্তু খতিয়ে দেখতে হবে। তো যাই হোক, এটা আমি বুঝলাম না, আগেও তো এরকমের হাসিনা সরকার এরকমের কিন্তু আপনার শুনানি নিয়ে কিন্তু আইগনো পিছানো এরকমের কিন্তু করছে। এটা 2 নম্বরে ভাওতাবাজি করছে। সেই হাসিনার আমলে যে ভাওতাবাজি 2 নম্বরে যেগুলো ছিল সেগুলো যদি এখনও চলতে থাকে তাহলে মানে পার্থক্য কোথায়? হাসিনার আমল আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমল, ইউনূসের আমল, পার্থক্যটা কোথায়? আরে মিয়া, জামাতের নিবন্ধনটা আপনারা এখন দিয়ে দেবেন, এখন সময়ের দাবি, জনগণের দাবি। এর জন্য কি আপনারা জনগণের কাছ থেকে মতামত নিতে চান? তাহলে আপনারা সই নেন যে জামাত আসলে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে কিনা অথবা নিবন্ধন পাবে কিনা। সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে আপনারা সই নেন। দেখেন কত কোটি মানুষ এটার পক্ষে রায় দেয়। তো আপনারা কী করতেছেন বুঝলাম না প্রিয় দর্শক। আমরা একটু বিস্তারিত আপনাদেরকে শোনাবো যে আসলে কেন এমনটা ঘটনা ঘটলো এবং পরবর্তী কবে তারিখ ধার্য করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। জামাত ইসলামের নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি পিছিয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামী 21 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে আদালত। 21 জানুয়ারিতে। তো মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। জামাত ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসান ও সিদ্দিক ও আইনজীবী শিশির মনির। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। আর গত 3 ডিসেম্বর আপিলের উপর শুনানি শুরু হয়। আচ্ছা, 2023 সালের 19 নভেম্বর আপিল মামলাটি খারিজ আইনজীবী হাজির না থাকায় করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত 22 অক্টোবর আদালতে বিলম্বনা মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন, অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন। ওই দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এহসান, আবদুল্লাহ সিদ্দিক ও শিশির মনির। তো আমরা যেটা বুঝলাম যে আসলে আগামী 21 তারিখে এটা শুনানি হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে জামাত ইসলামের এই জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে উপর থেকে বিভিন্ন জায়গা থেকে, ভারত থেকে এবং বিএনপি পক্ষ থেকে হয়তো চাপ আসতেছে অথবা বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করা হচ্ছে, যার কারণ আগামীতে কিন্তু বিএনপির প্রতিযোগী হিসেবে কিন্তু জামাত কিন্তু মাঠে আছে এবং প্রচুর পরিমাণ কিন্তু জামাতকে ভয় পাচ্ছে, যার কারণে হয়তো নিবন্ধন না দেওয়া অথবা নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করাই হয়তো কিছু চক্রমহল আছে যারা আপনার জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না অথবা জামাত ইসলাম মানুষের রাজনীতি করুক এগুলো চায় না, জামাত ইসলামকে ভয় পায়, তারা কিন্তু এই বাধাগুলো সৃষ্টি করতেছে। তারই প্রতিক্রিয়া আমরা এখন একটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন। তো যাই, যতই আপনারা বাধা সৃষ্টি করেন না কেন, যতই আপনারা ওই সময় নির্ধারণ করেন না কেন, যতই চেঞ্জ করেন না কেন, পিছিয়ে দেন না কেন, কোনো সমস্যা নাই। এদেশের মানুষ জামাত ইসলামীকে আগামীতে ক্ষমতায় দেখতে চাই, এটাই হচ্ছে বাস্তবতা। অতএব জনগণের রায়কে উপেক্ষা করে কোনো আদালত, কোনো কোর্ট জামাত ইসলামের বিপক্ষে রায় দেওয়ার কোনো সাহস কেউ করবেন না। জামাত ইসলামের নিবন্ধন অবশ্যই ফিরে পাবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আগামীতে ইসলামকে বিজয়ের জন্য বাংলা জামাত ইসলামী তারা কাজ করে যাবে। এবং এই বাংলাদেশের মাটিতে যেহেতু তাদের রক্ত ঝরিয়েছে, তাদের নেতারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, অতএব এই জমি ইসলামের জন্য উর্বর হয়ে আছে। আর সেটা বাংলা জামাত ইসলামের হাত ধরে এদেশের মাটিতে ইসলামের পতাকা পথ করে উঠবে, সেই দিন বেশি দূরে না। অতি বিলম্বে বাংলা জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, প্রতীক ফিরিয়ে দিতে হবে। এটা এখন সময়ের দাবি, বাংলাদেশের কোটি কোটি মানুষের দাবি। ছলচাতুরি করলে পারে এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।